এই যে সকাল বেলায় উড়িয়া আমার বউ কয় অরুণের ধন ঢুকছে নে নাই। অরুণের ধন, মুই কোনো অরুণের ধন কি জিনিস কয় না মামা তো ঢুকেছে অরুণের ধন সগাহে। পরে শুনবেন একজন ভাই অরুণের ধন নয়, মুই বউ কোন যে অরুণোদয় কয় ওটা অরুণোদয় আসনির টাকা পাইছে। যাই হোক ভাই, এই যে আমরা যে সবাই রোজা করলাম, রোজা করার পরে আমরা 7 লাখ 8 লাখ আমরা রোজা করলাম ধুবড়ির মধ্যে। আর 16 লাখ বেডি সকাল সকাল থাকি রাতের 12টা পর্যন্ত শপিং মলত যেটা ভিড় রে ভাই। বাটাম তোমার যেদিন ফাটাইবে বউ পালেন নে ধুপুড়ি শাড়ি ভাড়াইবেন কোনো ঠিক নাই। একটা বেড়ি সবার নাই, একটা বেড়ি সক আমরা পাইলাম না ভাই। সব অরুণের ধন ঢোকার সাথে সাথে সব টাকা তুলিয়াই বাজারের মধ্যে যা দেখো 80% মহিলা দিয়ে ভর্তি হয়েছে। আর মোর বউ কমা রাখছে যে তোমার কাপড় পছন্দ হয় না, ওই এখন আগের বার ঈদের মধ্যে কিনে আনছে এই টিয়া কালারের কাপড় খেন এখান 3 কোয়ার্টার। এই 3 কোয়ার্টার কাপড় খেন কিনে আনছে। এই কথা যদি শোনো তোমরা দুঃখ পাবেন আর হাসবেন রে ভাই রে। ও ভাই, এই কাপড় এই টিয়া কালারের কাপড় নিয়ে বউয়ের সাথে যেটা ঘটনা ঘটেল, ঘটনা খেন কম নাকি শুনি নাও। এই কাপড় খেন মোর সাথে জেদ করে কিনে আনছে। আগের বার ঈদের মধ্যে যা কয় তোমরা শাড়ির কাপড় কিনবে আর পান, যে মোর বউ এই এখানে কিনে আনছে। আনার পরে 3 কোয়ার্টার কাপড় খেন বানিয়া গাঁত দিছে, দিয়ে মুখ একদিন ভাত দেল ভাই শুনি যান। তা মুখ ভাত দেওয়ার পরে মুই কোনো এই টিয়া কালারের কাপড়টা তো তো সেই ফিট করছে না, ইয়ার দেহাত সেই সুন্দর লাগে তক। এই মোর বউ এর থেকে পিনছি আর কি সেই সুন্দর আর কি এই টিয়া কালার কেন, তো সেই ভাল লাগিল আর কি। তা মুই কোনো হরই এই তুই যত কাপড় কেন তোর এই টিয়া কালারের কাপড় কেন ভাল লাগছে। ওডিবির দোকানদার বেটা আর বুদ্ধি করছে কি লাইট 8টা 10টা করে লাইট লাগাইছে, এমন পাওয়ার দিছে দোকানত এখানে চকচকা দেখছি। দেখি কিনে আনি 3 কোয়ার্টার বানাইছে। বানার পরে মুই তো কোনো সেই সুন্দর লাগছে তো কাপড়টা ভাই। এই কথা কোয়া শেষ 5 দিন গাঁও থেকে খোলে না, 5 দিন পর্যন্ত এই টিয়া কালার কেন পিন্দি নিয়ে বেড়াইছে। তো মুখ কিন্তু কয় না। তো মুই কোনো কেরা হেনে সুন্দর লাগছে রে, তুই যত কাপড় কেনে কিন্তু টিয়া কালারের তোর এই 3 কোয়ার্টারের ব্লাউজ কেন খুব সুন্দর, মোর পছন্দ হয়েছে। আর বেরসো মেনসক যদি খালি কইছেন যে সেই সুন্দর, বাহ তোমার যেটা বাহাতালি আর খুব সুন্দর হয়। বিশ্বাস না করেন ভাই, 1 সপ্তাহ গাত থাকি খোলে না। ওই যে মুই ভালোর কথা কইছ, গাত থেকে খোলে না। 7 দিন পরে ওই ধুয়ে দিছে। এই যে ভাই কি যে কম দুঃখের কথা ভাই রে, এই কাপড় খান ধুয়ে দিছে টিয়া কালারের কাপড় ভাই রে। এই কাপড় ধুয়ে দিয়ে আগা মানে একবাড়ির মধ্যে টাড়ের মধ্যে নাড়ি দিয়ে ধুয়ে গেছে। নাড়ি দিয়ে বেলা 11টা নাই হয়তো সব কাপড়ের যত রং আছে সব ডানার মধ্যে আসিয়া এই বার কেন ভারতের চিত্র হয়েছে, আসামের চিত্র, মানে বাঘ ভালুক দৌড়ি বানাচ্ছে ভাই রে। ওরে ভাই এই কাপড় নিয়ে তখন তো দেখছে যে মুই তো গেছ বাড়ির মধ্যে আসি ধং। ওই কাপড় খেন করছে কি জানেন, ওই যে কিসের মধ্যে ঠেক আছে না, গডরেজের মধ্যে যে 3টে ঠেক থাকে, ওই ঠেকের একদম 3 ঠেকের তলের মধ্যে বেটে দিয়ে থুছে যাতে আর আমরা দেহা পাং না। এই কিছুদিন পরে মুই কোনো ভাত দেয় মুই কোনো কেরা তো টিয়া রঙের কাপড় খান সেই মানায় ওখান কুটি থুছিস। ওই কয় নয় ওটা বুঝবেন না, ওখান মুই সেই ওখান ভাল কাপড় ওখান মুই ওই তুলি থুছং ইতি উতি গেলে মুই ওখান নিয়ে বেড়াম। তো মুই তো আর জানো না। এইবার মুই কিছুদিন আগত আমার বন্ধু বান্ধব ভাই গেছি গুয়াহাটি, ওটি কোনা দেয়া মুই সেই বেজারত বসি আছো। মুই কোনো কাপড় কেন না, তো মোর বন্ধু বান্ধব গুলো সবাই কাপড় কিনবে নিছে। কয় কেরা তোর বউয়ের খাতে কাপড় না নাস, মুই না রে ভাই আমার কাপড় কোনো পছন্দ করে না, দুঃখে মুই নানাং। তো ওমরা মোক বিশ্বাস না করেন, ওই 3 খানে পেটিকোটের কাপড় আর নাইটি কিনে দিছে। তো ওই কাপড় ধরে মুই যাই বাড়ি আসলো, আসার সাথে সাথে মুই তো আগত এইভাবে গামছা খোলং। কাপড় খেন দেওয়ার সাথে মোর বউ কেন ওকে নিয়ে সোজা এম করি চুপ করে চুমে খায়। তো মুই কেরা চুমে খাই খা যেন চুমে খায়, মুই কিন্তু টেস্ট চোখে দেখনু যে কাপড় চুমে খা মানাইছে। মুই কোনো হাড়ি আমার চুমে খাওয়া বাদ দিয়ে কাপড় চুমে খায়, ব্যাপার কি? তুই এক দেখায় কোনো হাড়ই তুই কাপড় চুমে খাইস কে? তো কয় নয় তোমরা বুঝবেন নন, পরে কম রাতের মধ্যে বেশি আসিয়ে মুখ কয় হ একটা কথা কবাচ্ছেন তোমরা রাগ খাবেন নাকি? তো মুই কি কথা কয়া ফেলাও তাড়াতাড়ি, কয় যদি রাগ না হন তাহলে কম। তো মুই কি হয়েছে কয় ওই যে টিয়া রঙের কাপড় খান যেখানে আনছং ওখানে বিশ্বাস না করেন 1 ধোয়া দিছং ওখানে আর কি শেষ হয়ে গেছে, বেয়া না ফান ওখান মুই তুলি থুছং
এই যে তোমার কাপড় তো চুমে খানু মুই ওই দিন থেকে শপথ খাচ্ছং যে স্বামী যেখান কাপড় আনবে ওখান ছাড়া মুই আর অন্য কাপড় নিবে না। ও ধুবড়িবাসী বোনেরা মাগরা তোমাক অনুরোধ করিয়া মাওরে, ও আমার মা বোনেরা স্বামীর কাপড় পছন্দ করো তোমরা হাট বাজার যাওয়া বাদ দাও, নাইতে এই যে রমজানের রোজা করলে নিলে বিফলে যাবে রে ভাই। 80% মহিলা বর্তমান শপিং মলের এক পায়ে যাওয়া দেয় না। ভিড়ের মধ্যে যত ভিড় রে ভাই রে, কত দুঃখ কষ্ট করি আমরা কাম কাজ করি। আর তোমার এজেন্ডারে বনে তোমরার বাজারের মধ্যে যাবে বোন, কালকে আমাদের দিন কিন্তু হিসাব নেবে ফেরেস্তা 4 একের বাদাম নিয়ে রেডি হয়ে আছে ভাই, পাঞ্জারে মারবে। ও আমার মা বোনেরা তোমরা ঈদের কাপড় নিজে কেনেন না, স্বামী কোন ভাই বেড়া তার কোন আমরা কিনে আনবে। আর নাইতে তোমার 4 একের বাদামের মায়ের যে দিন হবে রে ভাই, তোমার জন্য স্বামী গেলেও মায়ের হয়ে যাবে রে ভাই। বলেন ঠিক না বে ঠিক? ওই বলেন ঠিক না বে ঠিক? তোমার জন্যই বেড়িস মানুষ একটাও থাকে না রে ভাই। তোমার তো বউ বোধহয় কথা শোনে, মোর বউ একটাও কথা শোনে না। আর মোরটাই খালি কয়েক টাকা দাও, তোমরা কাপড় কিনবার পান না বই দিছ টাকা সবগুলো নিয়ে যাওয়ার পরে এখন আমরা নিজে বাজার করবে দেখছি রে ভাই।